আসসালামু আলাইকুম। অনেক দিন ধরেই প্ল্যানিং হচ্ছিল যে কে কোন ভাই বাঁশুলিয়া টাঙ্গাইল জেলার আমাদের জেলার সে নাকি বিদেশ থেকে সৌদি আরব থেকে সে খ্যাপসা বানানো শিখে আসছেন এবং তার একটা হোটেল আছে, সেখানে অর্ডার করলে মূলত খ্যাপসা সে তৈরি করে পরিবেশন করেন। আসলে সেই কথা শুনে আমরা মনে মনে ভাবলাম যে সকলেই মিলে একদিন যাই এবং দেখি খ্যাপসা খেতে আসলে কেমন সুস্বাদু হয়। তার জন্যে আমরা একটা প্ল্যানিং করেছিলাম। সেই শুক্রবার সবাই মোটামুটি নামাজ আদায় করে, শুক্রবারের জমার নামাজ আদায় শেষ করে সবাই আমরা বের হয়ে গেলাম সেই ঐতিহ্যবাহী সৌদি আরবের খ্যাপসা খাওয়ার জন্য। আসলে কি বলবো, আসলে আমরা আমাদের মোটামুটি অনেক বছর হলেও 3-4 বছরের মধ্যে আমরা ট্যুর এতটা বেশি ঘোরাঘুরি বললে চলে যে ঘোরাঘুরি হয় না। সবাই ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে ব্যস্ত, অনেকেই পড়ালেখা নিয়ে ব্যস্ত, ঢাকা শহরে থাকেন এবং দূর দূরান্তে সবাই চলে গেছেন। এইভাবে ঘোরাঘুরি আর হয় না। তার মধ্যেও সবাই একটা ফ্রি সময় শুক্রবার বের করে আসলেও অনেকটা প্ল্যানিংয়ে পরে একটা শুক্রবার বের করেছেন সবাই মোটামুটি ফ্রি হয়ে। আমরা সেই ঐতিহ্যবাহী বাঁশুলিয়া টাঙ্গাইল জেলা বাঁশুলিয়া খ্যাপসা খাওয়ার উদ্দেশ্যে বের হয়ে গেছিলাম। আসলে কি বলবো, রাস্তাঘাটগুলো আমরা যে সময় 17-18 দিকে এদিকে আমরা ঘুরতে আসতাম, মোটামুটি বললেই চলে যে এদিকে আসা হয় না আমাদের। তবু আমরা আসতাম ও তখন আসতাম হট করে আমরা ঘুরতে আসতাম, বাঁশুলিয়া যাইতাম। সেই ঐতিহ্যবাহী বাঁশুলিয়া একটা পর্যটক কেন্দ্র আছে, সেখানে যাইতাম। কিন্তু এই রাস্তাটা এতটা ভালো ছিল না। এখন রাস্তাটা দেখতেই পাচ্ছেন, এত সুন্দর রাস্তাঘাট এবং রাস্তাঘাটের পাশাপাশি বাড়িঘরগুলো এবং কলকারখানা দিয়ে আমাদের টাঙ্গাইল জেলায় এখন এত হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। আসলে আধুনিকতার ছোঁয়া কাকে বলে দেখলেই বুঝতে পারবেন। আসলে কি বলবো, আমাদের যেমন রাস্তাঘাটগুলো দেখে মন ভরে যায় এবং আমরা সেই ঐতিহ্যবাহী জায়গায় যাওয়ার আকাঙ্ক্ষায় আমরা খুবই আগ্রহী। এখানে যাব, আসলেও ক্যাবসা কী ধরনের হয় বা সুস্বাদু কেমন হয়, এটা নিয়ে আমরা আলোচনা করতে করতে যাচ্ছিলাম। আর রাস্তাঘাটের গুলো তো এমনভাবে গাছপালা এখন এই মুহূর্তে এমনভাবে গাছপালাগুলো জন্মেছেন এবং সবুজ শ্যামলে ঘেরা রাস্তাঘাটগুলো দেখলে আসলে যে কারো মন ভরে যাবে। এই যে দেখতে পাচ্ছেন যমুনা নদীর একটা লাইন, এটা হচ্ছে যমুনা নদীর সাথে একেবারে অ্যাডজাস্ট করা। ব্রিজটা আসলেও অনেকটা বড়। ব্রিজটা বাঁশুলিয়ার এই জায়গাতেই অবস্থিত। ব্রিজটা দেখলে আপনি বুঝতে পারবেন যে জায়গাটার ছবি তোলার জন্য বা যারা ফটোশ্যুট করতে আগ্রহী তারা খুবই ভালো ভালো ফটো তোলার জায়গায় এই বাঁশুলিয়া গ্রামটার মতো। দেখতেই পাচ্ছেন গাছপালায় এমনভাবে হয়েছে মনে ঘিটের মতো। তো আমরা রওনা দিয়েছি, তো রাস্তা দিয়ে যাচ্ছি। আমাদের সেই কাঙ্ক্ষিত খ্যাপসার দোকান নাকি 2-1 কিলোর পরেই, তাই আমরা সবাই আগ্রহ নিয়ে যাচ্ছি। আমি আসলে মূলত চিনি না। এখন ট্রেন আসতেছে, তাই অপেক্ষা করতেছি। তারপর আবার রওনা হয়ে গেলাম সেই আমাদের কাঙ্ক্ষিত জায়গার উদ্দেশ্যে। সামনেই বললো যে সামনেই সেই জায়গাটা, কিন্তু পরিবেশটা এত সুন্দর কি বলবো। মনটা আসলে ভরে গেছে এই পরিবেশটা দেখে। আগে আসতাম ধুলাবালি, তার জন্য অনেকটা সমস্যা হইতো। অবশেষে আমরা সকলেই সেই কাঙ্ক্ষিত ক্যাপসার দোকানের সামনে এসে দাঁড়ালাম এবং অপেক্ষা করতেছিলাম। কারেন্ট ছিল না, তার জন্য অপেক্ষা করতেছিলাম এবং খাবার পরিবেশন করতেছিল, তার জন্য আমরা একটু হাঁটাহাঁটি করতেছিলাম, কথা বলতেছিলাম, আলোচনা করতেছিলাম। সেই তারপরে কাঙ্ক্ষিত খাবারটা বেড়ে দিল। আসলে আমি যেমন মনে করেছিলাম আসলে ক্যাপসাটা
তেমন সুস্বাদু আমার কাছে মনে হয়নি, এতটা আমার কাছে সুস্বাদু মনে হয় নাই। এবং এমন আমি তো দেখে অবাক, আমি আসলেও জানি না যে মুরগির লেগ পিস দিয়ে আসলে একটু লম্বা লম্বা চাউল হবে, যে সেগুলোকেই বলা হবে যে খেপসা। আসলে এই ধারণাটা আমার ছিল না। আমি আজকে খেলাম, কিন্তু আমার কাছে এতটা ভালো লাগে না। হয়তো আমার ব্যক্তিগতভাবে অনেক ভালো লাগতে পারে, আমার এই জিনিসটা খুব ভালো লাগে নাই। আমার এর চাইতে আমার খুব কাচ্চি আমার খুব আসলে প্রিয়। আমি কাচ্চি বিরিয়ানি এর চেয়ে ভালো খাই, ভালো লাগে। আমার খুব একটা ভালো লাগে না। সবাই ছবি তুলতেছিল এবং সবাই খাবার সামনে নিয়ে সবাই ছবি তুলতেছিল, আমাদের সহকারী অনেকেই খাচ্ছিল। তো আমরা খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়ার একটা মুহূর্তে শেষ করে ঐতিহ্যবাহী সৌদি আরবের সেই খেপসা শেষে, খাওয়া শেষে আমরা বের হয়ে গেলাম। আসলে মূলত আমার মতামত বলতে এই এতটা আমার ভালো লাগে নাই, যে আমি মতবাদটা আসলে আমার ব্যক্তিগত মত, অনেকেরই ভালো লাগতে পারে, কিন্তু আমার কাছে খুব একটা জিনিসটা ভালো লাগে না। আমি হয়তোবা প্রথমবার খেয়েছি বলে হয়তোবা এমনও হতে পারে যে ভালো লাগে নাই। হ্যাঁ, এটা আমি জানি না। কিন্তু এই টাঙ্গাইল জেলার আমাদের বাসুলিয়ার আশেপাশে যে কটা ব্রিজ আছে অনেক সুন্দর, স্থাপনাগুলো অনেক সুন্দর হয়েছে এবং অনেক বড় বড় ব্রিজগুলো, আর অনেক সুন্দর রাস্তাগুলো। আমি এটা দেখে খুব ভালো লাগছে যে আমাদের পরিবেশটা এত সুন্দরভাবে সাজাইছে। কারণ গাছপালা দিয়ে পরিবেশটা এত সুন্দরভাবে সাজিয়েছে যে আমাদের দেখলে যে কারো মনটা ভালো লাগার একটা রাস্তাঘাট। তো যাইতেছিলাম আমরা, তারপর আমাদের প্ল্যানিং ছিল আহ, বাসুলিয়া, যেখানে তো বন্যার দিনে, বৃষ্টির দিনে, বৃষ্টি যখন হয় তখন পর্যটকে ঘেরা থাকে বললে চলে, যে এত মানুষ যে আপনি দাঁড়ানোর মতো স্পেস পাবেন না। হয়তোবা আমি আপনাকে এখন আর এই আগের ভিডিওগুলো দেখাতে পারবো, কিন্তু এখন তো আর সম্ভব না। কিন্তু আগের ভিডিও আপনাকে এই ভিডিওর মধ্যে আমি একটু দেখাবো যে কি ধরনের মানুষ আর কি পরিবেশটা হয়। আর আমাদের সামনে একটা দেখতে পারবেন কত বড় একটা কোম্পানি। আসলে আমাদের টাঙ্গাইল জেলায় আগে আসলে এত কোম্পানি বা এতটা ছিল না। এটা দেখেন কত বিশাল একটা কোম্পানি, যে সেটা আমাদের টাঙ্গাইল জেলা বাসিন্দার আশেপাশে জায়গায়। সেটা এখন আধুনিকতার ছোঁয়া পেয়ে এবং মানুষের টাকা পয়সা অনেক পরিমাণে হয়ে গেছে, যেটা কিনা আহ, অনুমানে আসলে বলতে পারতেছি না। অনেক টাকা পয়সা মানুষের মধ্যে, এখন সবাই স্বাবলম্বী হয়ে গেছে, কারণ টাকা পয়সা হয়ে গেছে। সবাই অনেক বড় বড় ফ্যাক্টরি, কলকারখানা। এখন টাকার জন্য মূলত দেখেন, দেখেন আগে বাঁশুলিয়া কেমন ছিল আর এখন দেখেন বাঁশুলিয়া বাজারের কি অবস্থা, কত সুন্দর, যেটা দেখলে নিজের আসলে ভালো লাগে। যে সব জায়গা মানুষেরা নিজেরা আসলে নিজের গ্রাম, নিজের শহর পরিবর্তন করতে চাইলে নিজেরাই পরিবর্তন করা সম্ভব। যেটা কিনা বাঁশুলিয়া দেখলেই বোঝা যায় যে বাঁশুলিয়া কতটুকু পরিবর্তন হয়ে গেছে 2-3 বছরের মধ্যে। আমরা যাচ্ছিলাম সেই বাঁশুলিয়া ঐতিহ্যবাহী সেই পানি দিয়ে ঘেরা গাছপালা গুলো দেখলে আসলে কি বলবো। আমরা তো বৃষ্টির দিনে বা বন্যা হলে আমরা আসতাম এখানে, এত সুন্দর পরিবেশ যেটা কিনা আপনি দেখলে আপনার মন ভরে যাবে। আসলে আমি এই বাজারটা আগে আগে আসছিলাম বাজারে, হয়তো বা 2019-এর দিকে, কিন্তু বাজারটা এত উন্নত ছিল না। এখন মোটামুটি ওই বাজারটা অনেক উন্নত হয়ে গেছে এবং অনেক দিক দিয়ে অনেক ভালো লাগতেছে বাজারটা দেখে। একটা লক্ষ্য করলেন যে ব্রিজগুলো মোটামুটি, যেগুলো ব্রিজ দেখলাম সব ব্রিজগুলো লম্বা বা অনেক ভালো ভালো মানের, রাস্তাগুলো অনেক ভালো মানের। দেখতেই পাচ্ছেন একটু ভাঙাচোরা কোনো কিছু নাই, একদম একটা সুন্দর পরিবেশ। যা দেখলে আসলে এই ধরনের জিনিস দেখলে আসলে মন ভরে যায় যে আমাদের দেশ বা আমাদের জেলায় এত সুন্দর রাস্তাঘাট, যেটা কিনা আসলে নিজে গর্ব করার বিষয়। আর আরো গাছপালা দিয়ে এত সুন্দরভাবে সাজানো হয়েছে রাস্তাঘাটগুলো, নিজের একদম
এক কথায় দেখলে ভালোই লাগে। আরেকটা কথা না বললেই নয়, এই বাঁশুলিয়া গ্রামের আশেপাশে যা দেখলাম, এইখানে এত সুন্দর সুন্দর মসজিদ, যা কিনা আসলে মন ভরে যাবে আপনার দেখলে। এই স্থাপনাগুলো একটা না, অনেকগুলোই আমি এই ভালো ভালো মসজিদগুলো দেখলাম। অবশেষে সেই কাঙ্ক্ষিত বাঁশুলিয়ার পর্যটক এলাকায় যে যারা অনেক মানুষ যেখানে সমাগম থাকে সেইখানে এসে পৌঁছালাম। আসলে এখন তো আর এইরকম পানি নাই, তাও দেখতে পাচ্ছেন ধানে ঘেরা, ধান চাষ করে ফেলেছে সেইখানে। আসলে এখন তো আর পানি নাই, এসেই দেখতে পাচ্ছেন। আপনারা আগের ভিডিওটা দেখেন আসলে কি পরিবেশটা হয় এখানে, কি সুন্দর একটা মনোরম পরিবেশ, যা দেখলে মানুষের মন ভরে যেতে বাধ্য। দেখতে পাচ্ছেন ড্রোন শট, এখানে কি মানুষের সমাগম হয়, মানুষ মানুষ অনেক আগ্রহ নিয়ে আসে এখানে, এত সুন্দর পরিবেশ যা দেখলে মন ভরে যায়।